আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম রান্না করব। ডিম রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। আমি ডিমগুলো স্টিমে দিয়ে দিচ্ছি। স্টিমে দিয়ে দিচ্ছি। স্টিমে দিয়ে দিলাম। সেদ্ধ করে নিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাক, তারপরে ঘুরে আসছি। ডিম আলু বানানোর জন্যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, তুলে নেবো একটা পাত্রে। লাল লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে দিয়েছি। আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেবো। আর ওই স্টিমে সেদ্ধ করলে একটা ফেটে বেরিয়ে যাবে না, এগুলোও স্টিমে সেদ্ধ করবে। পানিতে দিলে ফেটে বেরিয়ে যায়, ফেটে যায়। আর দেখো ডিমগুলো কি সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম একটা ফাটে না। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেবো। ডিমগুলোতে আগে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই তেলটাতে আরেকটু তেল দিয়ে দেবো। যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ, ওই পেস্টটা দিয়ে দেবো। মিক্সারে যাতে ঘুরতে পানি না। মশলাগুলো দেবো একে একে। আদা রসুনের পেস্ট 1 চামচ, লবণ 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে 1/2 চামচ, ধনে 1/2 চামচ। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করবো। মশলায় তেল ছেড়ে দিয়েছি। পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষে নেব। একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে তুলে নেব। ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো নেড়ে নিয়ে পানিটা দিয়ে দিলাম।
একবার খুলে দেখবো হয়ে গেছে নাকি। হয়ে গেছে। ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। ফাইনালি দেখাচ্ছি তোমাদের ঘরে। আর দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে রান্নাটা। তোমাদেরকে একটু লেড়েও দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।